আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছো। অসুস্থ থাকার কারণে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছিল না। তো আজকে থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দিব। প্রতিদিনের মতো চলে এলাম ছাদের উপর মাছগুলোকে দেখার জন্য। এই ট্যাঙ্কের মধ্যে আমি আমার পার্পল ড্রাগন গুলোকে রেখেছি। তো এরপরের ট্যাঙ্কের মধ্যে হচ্ছে ব্লু টপাস। তো আলহামদুলিল্লাহ ব্লু টপাস থেকে আমি ভালো পরিমাণেই বাচ্চা কালেক্ট করতেছি। আমার ফার্মে গুড নিউজ এর পাশাপাশি ব্যাড নিউজও রয়েছে। গুড নিউজ গুলো হলো আমি আমার ব্লু টপাসের যে ফিমেল গুলো সেগুলো থেকে অনেকগুলো বাচ্চা কালেক্ট করতেছি। আর ব্যাড নিউজ হচ্ছে আমার পার্পল ড্রাগনের যে মেল গুলো রয়েছে সেগুলো প্যারাসাইট হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমার প্যারাসাইট যে গাপ্পিগুলো সেগুলোকে আমি কিভাবে রাখি এবং কিভাবে ট্রিটমেন্ট করি। আমার দেখা মতে আমার ফার্মের মধ্যে সব থেকে বেশি সেনসিটিভ হচ্ছে আমার পার্পল ড্রাগন হাফ মুন গাপ্পিগুলো। কিছুদিন আমি অসুস্থ থাকার কারণে ছাদে তেমন একটা সময় দিতে পারিনি। তো এই মাঝখানের মধ্যেই মনে করেন সবগুলো মাছ প্যারাসাইট হয়ে গেছে। একটা থেকে দুইটা প্যারাসাইট হলে মারা যেত, কিন্তু আমার এখানে প্রায় 6 থেকে 7টা মেলেই প্যারাসাইট হয়ে গেছে। এর পাশাপাশি ফিমেলেরও কিছু প্যারাসাইট হয়ে গেছে, 2 থেকে 3টে আমি পাইছি এখন আপাতত। এখন কিছু করার নেই, এগুলাকে ট্রিটমেন্ট করতে হবে, কারণ যেগুলো প্যারাসাইট হয়েছে এগুলো আমার ব্রুড পেয়ার গুলো প্যারাসাইট হয়ে গেছে। পার্পল ড্রাগন গাপ্পি বাদে আমার যে সকল গাপ্পি গুলো রয়েছে সেগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্লু টপাস গাপ্পিগুলো। তো এখানে অনেকগুলো বাচ্চা আমি আবার কালেক্ট করতেছি। তো এই বাচ্চাগুলোকেও খুব ভালোভাবে কেয়ার করতে হবে যেন মারা না যায়, কারণ কিছুদিন আগে আমার নিজের ভুলের কারণে অনেকগুলো ব্লু টপাস গাপ্পির বাচ্চা মারা গেছে। এখন যেন সেই ভুলটা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখানে আমি অনেকগুলো বাচ্চা কালেক্ট করেছি, দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে। তো এই ট্যাঙ্কের মধ্যে আমি আরো কিছু বাচ্চা রেখেছিলাম। এই ট্যাঙ্কটা মূলত আমার মিক্স কমিউনিটি ট্যাঙ্ক ছিল, তো মিক্স গুলো আমি চাপিয়ে ফেলছি। তো সেখানে আমি এখন ব্লু টপাসের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো বড় করব। তো ব্লু টপাসের বাচ্চাগুলো আমি কালেক্ট করার পর আমি চলে আসলাম আমার পার্পল ড্রাগন হাফ মুনের যে ট্যাঙ্কটা সেখানে। তো এখানে আমি অনেকটা অবাক হই, কারণ আমার ম্যাক্সিমাম মাছই প্যারাসাইট হয়ে গেছে। সবগুলোকে একসাথে ট্রিটমেন্ট করা সম্ভব না, কারণ আমি ছোট্ট একটা বলের মধ্যে ট্রিটমেন্ট করব। তো সেখান থেকে যেগুলো একটু বেশি পরিমাণে প্যারাসাইট হয়েছে সেগুলোকে ধরে নিয়ে আমি এগুলোকে ট্রিটমেন্ট করব, আর বাকিগুলো যে বড় ট্যাঙ্কের মধ্যে রয়েছে সেগুলোর পানি আমি একটু কমিয়ে ফেলবো, আর কমিয়ে সেখানে বেশি বেশি বাদাম পাতা এবং লবণ দিয়ে দিব আর কি। আমি মূলত এভাবে আমার গাপ্পি মাছগুলোকে ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ গাপ্পিগুলো সুস্থ হয়ে যায় পরবর্তীতে। তো যদি এই প্যারাসাইটটা যদি বেশি পরিমাণের হয়ে থাকে তাহলে সুস্থ হতে একটু টাইম লাগে, কিন্তু অনেক সময় সুস্থ হয়ও না, মারা যায়। তো আপনাদের গাপ্পি মাছদেরকেও এভাবে ট্রিটমেন্ট দিতে পারেন, কিন্তু এই ট্রিটমেন্টটা দেওয়ার আরো কিছু প্রসেস আছে। সেগুলো হচ্ছে প্রতিদিন আপনার এই পানিটা চেঞ্জ করতে হবে, যে পানিতে আপনি ট্রিটমেন্ট করবেন। প্রতিদিন এই ট্যাঙ্কের পানিটা 50% ওয়াটার চেঞ্জ দিবেন। ওয়াটার চেঞ্জ দিয়ে আবারও যে নতুন পানিটা দিবেন সেটার মধ্যে এভাবে আপনি লবণ ইউজ করবেন। তো আমি এটা 2 দিন ধরে আমি ওদের ট্রিটমেন্ট দিতেছিলাম। তো আজকে আমি পানিটা একটু ফালিয়ে তারপর নতুন পানি দিয়ে দিছি ট্যাঙ্ক থেকে। তো এভাবে যদি আপনারা 1 সপ্তাহ ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মাছ ঠিক হয়ে যাবে। তো আমি আমার ফার্মের প্রতিটা গাপ্পিকে প্যারাসাইট হলে এভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো ফাঙ্গাস হলেও আমি এভাবেই দিয়ে থাকি। আমার বড় ট্যাঙ্কের যে পানিগুলো আছে সেগুলো আমি এখন একবারে কমিয়ে ফেলবো, কমিয়ে নতুন পানি দিয়ে তারপর ওটার মধ্যে বাদাম পাতা এবং লবণ ইউজ করব। তো এখানে যেহেতু অনেকগুলো মাছ, সেগুলোকে চাপিয়ে আমার ছোট একটা জায়গার মধ্যে রাখা পসিবল না, তাই সেইগুলোকে সেই বড় জায়গার মধ্যে ট্রিটমেন্ট দিব। তো এখন কিছু করার নাই, একটু কষ্ট করতে হয়। এগুলার আপডেট আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। তো এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।